রুই মাছ দিয়ে শিম রান্না করলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে চলে এলাম আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব শীতকালীন সবজি শিম দিয়ে রুই মাছ। তো রান্নার জন্য আমি আগে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন তেল গরম করে গরম তেলে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। দেখেন বন্ধুরা, ভিডিও করার সময় কি অবস্থা হয়। রান্না তো নয়, মনে হচ্ছে যুদ্ধ। মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলো মাছ তুলে নিব। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি রসুন। রসুনগুলোকে আমি থেতলে নিয়েছি। কুচি করা রসুন বা আগে থেকে ব্লেন্ড করে রাখা রসুনের চেয়ে এভাবে থেতলে দিলে একটু বেশি ভালো লাগে। এবারে পেঁয়াজ আর রসুন হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি অল্প পানি। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এবারে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবারে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিব। এখানে একটা কথা বলে রাখা ভালো, ভালো করে কষানো বলতে সময় নিয়ে কষাতে হয়, যেগুলো ভিডিওতে দেখানো পসিবল হয় না। তো এখানে হচ্ছে ভালোভাবে একটু একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। তো আমার আলু কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম শিম। এবারে সব কিছু আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানোর পরে আমি অল্প একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। সবজিগুলো মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তো দেখতেই পাচ্ছেন আমার সবজির পানি শুকিয়ে গেছে। এবারে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আমার তরকারি রান্না অলমোস্ট হয়ে গেছে। তরকারিতে বলক চলে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। এবারে ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ চুলায় রাখলেই তরকারি রান্না কমপ্লিট। খুব সাধারণ রান্না বন্ধুরা, অসাধারণ কিছুই নেই আমার রান্নায়। তারপরেও যদি আমার রান্নাবান্না আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।